হাইকোর্টে এই মামলার শুনানি ছিল, সেই শুনানিটা আর কিছু হবে না, কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়। হাইকোর্টের আর শুনানি হবে বলে আমার মনে হয় না। সেই ফাইলের মধ্যে কি ছিল, কি প্রাণভোমরা ছিল তৃণমূল কংগ্রেসের? সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে মহিলা হায়ার র্যাঙ্কের পুলিশ অফিসার এবং লালবাজারের একাধিক পুলিশ অফিসারকে দিয়ে সেই ফাইল তিনি সরিয়ে নিয়ে আসলেন এবং নিজে ফাইল হাতে ধরে আপনাদের সামনে এসে তিনি সাংবাদিক বৈঠক করলেন। এর আগে যতজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন বা সারা দেশে, আমার যেটুকু জ্ঞান হওয়াতে, আমি তো জানি না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দিয়ে আবার মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে আসছেন। লোপাটের বিষয়টা ওনারা খুব ভালো জানেন। আর ওয়াইফ যখন এয়ারপোর্টে ধরা পড়েছিল সোনা পাচার করতে গিয়ে, ইডি গ্রেপ্তার করেছিল। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে বহু মামলায় তার নাম উঠে এসেছে, ইডি তাকে তদন্ত করেছে। আর এইটা নিয়ে বলার কোনো অধিকার বা এখতিয়ার আছে? বাংলায় তদন্ত হলে ফের বাধা দেওয়ার আশঙ্কা, সুপ্রিম কোর্টে আবেদন ইডির। বাংলা নয়, দিল্লি থেকে সিবিআই তদন্তের দাবি। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের আবেদন ইডি আধিকারিকদের। দেখুন, এই যে মামলাটা, এই মামলাটা আপনি আবেদন অনেক কিছুই করতে পারেন, আমরাও তো মামলা করি, কিন্তু আজকে প্রায় শুনানি শেষ, আবার আগামীকাল বা পরবর্তীকালে হবে। সবথেকে যেটা আয়রনি অফ দি ফেট হয়ে গেল, কালকে যে হাইকোর্টে এই মামলার শুনানি ছিল, সেই শুনানিটা আর কিছু হবে না, কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়। হাইকোর্টের আর শুনানি হবে বলে আমার মনে হয় না। এই বিষয়টা উঠে আসবে। আপনি চাইতে পারেন প্রেয়ারে অনেক কিছুই, কিন্তু আদৌ কোর্ট কতটুকু দেবে সেইটার উপরে অনেক কিছুই নির্ভর করছে। সিবিআই তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কেন ফাইল নিয়ে চলে যাবে, এবং সেই ফাইলের মধ্যে কি ছিল, কি প্রাণভোমরা ছিল তৃণমূল কংগ্রেসের। কারণ উনি তো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বাঁচানোর জন্য সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে মহিলা হায়ার র্যাঙ্কের পুলিশ অফিসার এবং লালবাজারের একাধিক পুলিশ অফিসারকে দিয়ে সেই ফাইল তিনি সরিয়ে নিয়ে আসলেন এবং নিজে ফাইল হাতে ধরে আপনাদের সামনে এসে তিনি সাংবাদিক বৈঠক করলেন। পশ্চিমবঙ্গের কোনো এর আগে যতজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন বা সারা দেশে বিভিন্ন স্টেটে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন স্বাধীন ভারতবর্ষে, এরকম ঘটনা দেশ প্রত্যক্ষ করেছে কিনা আমি যথেষ্ট ডাউট। আমার যেটুকু জ্ঞান হওয়াতে, আমি তো জানি না, বা সিনিয়রদেরও যেটুকু তাদের নলেজ, বা যারা রাজনীতি করেন তারাও এরকম কোনো কথা মনে করতে পারছেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দিয়ে আবার মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে আসছেন, সেই ব্যাপারটা ইডি তদন্ত চাইছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট দেখা যাক কি অর্ডার দেয়। আজকে তো অর্ডার পুরোপুরি ফাইনাল হয়নি, কিছু অন্তর্বর্তীকালীন অর্ডার আমরা আশা করেছিলাম, যেটা সুপ্রিম কোর্টের আমি মনে করি যে দিলে ভালো হতো, কিন্তু সেরকমও আমরা কিছু দেখতে পেলাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তিনি বলছেন যে ইডি তল্লাশি নয়, তথ্য লোপাট করতে এসেছিল। তাহলে ফাইলের মধ্যে এমন কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা বাংলার মানুষ তথা ভারতের মানুষের? আসলে তথ্য লোপাটের বিষয়টা ওনারা খুব ভালো জানেন, ওনার ওয়াইফ যখন এয়ারপোর্টে ধরা পড়েছিল সোনা পাচার করতে গিয়ে বা সোনার জিনিসপত্র সহ, ঠিক আছে, তখন এই ইডি গ্রেপ্তার করেছিল। পরবর্তীকালে সেইটা নিয়ে অনেক জলঘোলা হয়, তার নামেও মামলা হয়। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে বহু মামলায় তার নাম উঠে এসেছে, ইডি তাকে তদন্ত করেছে। এমনকি ইডি অফিসে সবসময় যে ডাকা যাবে না সেইটা নিয়েই হাইকোর্ট থেকে তিনি অর্ডারও করিয়েছেন, সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে তিনি বসে আছেন। আজকে এই রকম একজন মহানুভব মানুষের মুখে ইডির সম্পর্কে কোনো বক্তব্য, সেটা বাংলার মানুষ শুনে হাততালি দিতে পারে যারা তৃণমূলপন্থী বা তৃণমূলের খুব কাছের লোক, কিন্তু আমার মনে হয় না যে তার এইটা নিয়ে বলার কোনো অধিকার বা এখতিয়ার আছে। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবে, ঠিক আছে। সুতরাং তাদের তদন্তে যদি কেউ বাধা দেয়, সেটা মুখ্যমন্ত্রী হোক আর যে কোনো মন্ত্রী হোক, সেখানে তাদেরকে তদন্তের আওতায় অবশ্যই আসতে হবে। কিন্তু সর্বোপরি আমাদের দেশ তো, আমাদের দেশে যে কোনো বিষয়ের পেছনে রাজনীতিটাকেই বড় করে দেখা হয়। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে যে এমন একটা সময় ইডি তদন্তটা করলো যখন ভোট সামনে, যার জন্য তারা বলার সুযোগটা পাচ্ছে। আর অতীতেও আমরা দেখেছি যে ইডি সিবিআই দিয়ে, এমনকি
কেজরিওয়াল যে বেল পেয়েছিলেন, ইডির কেস ছিল, সিবিআইয়ের কেস ছিল, পরবর্তীকালে প্রমাণ করা যায়নি। এই তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সবাই, পার্থ চট্টোপাধ্যায়, তারা যখন বিভিন্ন কেসে যুক্ত হয়ে বেল পেলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্য অনেক প্রমাণ ছিল, অনুব্রত মণ্ডলের পেছনে একটাও গরু পাচারের তথ্য পাওয়া যায়নি, মানে সিবিআই কোর্টে প্রকাশ করতে পারেনি। সুতরাং উদ্দেশ্য প্রণোদিত বা উল্টো দিক থেকে কোনো রকম চাপে ঘটনাটা যে একদম হয়নি, এটাও আজকের ডেটে দাঁড়িয়ে বিশ্বাস করাটা একটু কঠিন বিষয়।